নমস্কার, আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এখন যাচ্ছি বাজারের দিকে, বাজার করে এসে তারপর রান্না বান্না হবে। তো বাজারটাও কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। তো এখন যাবো বাজারের দিকে। রবিবারের বাজারটা পিয়ালি বিশাল জমজমাট বাজার, তো সেটাই আপনাদের সঙ্গে দেখাবো। কিন্তু এখন যথেষ্ট বেলা হয়ে গেছে, কতটা দেখাতে পারবো জানি না। নেবে নাও। কি মাছ? ভেটকি মাছ মাথা? নাও, ভালো কথা বলো, ওটা নাও। ওই একটাই নিয়ে নাও, বড় হয়েছে ভালো মাথা। কেটে দেবে, কেটে দেবে। হয়েছে, নেওয়া হয়েছে। এত এত চাপে দিলে হয় আমাদের? আরে ঘরে আছে, তোমার কাছে এসেছি বলে শুধু বাজার করে আবার নিলাম। আমাদের পিয়ালির এই বাজারটা হলো রবি মার্কেট। এই বাজারটা সব থেকে বড় আমাদের পিয়ালির। এটা সম্পূর্ণ মাছের দোকান। ভালো আছো দাদা? ভালো আছো? হ্যাঁ,
বাজার নেওয়া হয়েছে। কি শাক এটা? রান্না বানাবে আছে? বাজার হয়েছে? ভেটুলি পাতাটা পেলাম, নিয়ে নিলাম। ভালো কোনটা নিয়ে নাও। তুমি শাকটা এখানে দিয়ে দাও না, ব্যাগের মধ্যে রাখো না, যাবে না? চলো। না না, মাছ নাও না। এটা এই দেশের তেলাপিয়া না বাংলাদেশের তেলাপিয়া? এই প্লাস্টিকে দাও। চলে তো ভাই, পাহাড়ি তেলাপিয়া নিয়ে যাও। এই ছাতায় গরম মানাচ্ছে এখন, তাও তো একটু গরম কম। এই 100 টাকা করে দিচ্ছি। বাইরে এরকম ব্যবসা করা কত কষ্ট। ওপরে শেড না দোকান থাকলে হয়। আচ্ছা, এদিকে তেলাপিয়া নিয়ে যাও, সস্তা করে দিয়েছি তো। কত কষ্ট করে ব্যবসা এটা করা। পাহাড়ি তেলাপিয়া, চলে এসো ভাই। এটা বাংলাদেশের তেলাপিয়া, চলে এসো। সস্তা করে দিয়েছি, চলে এসো। বড় বড় তেলাপিয়া চলে এসো। 500 খুশি হবে না। পেঁয়াজ রসুন নিয়ে নিচ্ছ? বাজার হয়েছে সব? বাড়ির দিকে যাবো। বাজার করে বাড়ি চলে এসেছি, এবারে চেঞ্জ করে তারপর রান্নাঘরের দিকে গিয়ে রান্না বান্না করবো। খোলো দরজা, খোলো। চাবি নেই? তোমার কাছে তাই তো। বাজারটা এখন সব বের করে নেব। আর বাজার করে এসছি তোমাদের জন্য কিন্তু খাবার, এটা ঠাম্মার ধরো। হ্যাঁ, তোমাদের জন্য আনবো কি বলো তো? তো পেপসি খাবে বললো, এই জন্য কিছু কিনে নি। যাও তখন তো পেপসি নিয়ে এসো। আচ্ছা, আজকের একটা জিনিস এনেছি, সবাই খেতে পারবে। বড় 5 টাকার মাথা, একটা মাথা কতটা ওয়েট জানো মন? আরো এরকম, এই যে একটা মাথা, এই একটা মাথা 1 কিলো। মাছের মাথার রক্ত বেরিয়েছে। মাছটা অনেক বড় মাছ ছিল না? বিভিন্ন রকম অনুষ্ঠানের জন্য মাছগুলো সলিড তুলে না, মাথা কাঁটা আলাদা বিক্রি হয়। আমাদের এখানে এগুলো পাওয়া যায় না। আমরা গরিব মানুষ, মাছ খেতে পারি না, মাছের মাথা খাই। মাছ খেতে পারি না সেটা না, মাছ খাই না, মাছ প্রচুর খাই, কিন্তু মাথা খুব ভালো লাগে। মাথার একটা স্বাদ আলাদা।
মাথাগুলো পিস করে দিয়েছিল কিন্তু জুড়ে জুড়ে ছিল, কেটে নিয়েছে। এবার তেলাপিয়া মাছগুলো কেটে নিচ্ছে, কারণ বাজার করে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে। বিড়াল পালায়, বিড়ালকে দেখলে ইঁদুর পালায়, আর ইঁদুরকে দেখলে গোবর পোকা পালায়, তাহলে গোবর পোকাকে দেখলে কে পালায়? আয়ুষ পালায়। একটা কোশ্চেন করি, তোমার কতটা বাকি আছে আর? ওর একটা মাছ আছে, একটা মাছ? মাছগুলো হেবি বড় বড় কিন্তু আজকাল তুলেছিল। 2 পিস করে দিচ্ছি তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঠিক আছে। এ বাবু, ও এই কাটি খেতে হবে দিয়ে। আমি এটা নেবো না, আমি এটা নেবো না। এই না, কাটিয়ে খাওয়া দুজন ভাগ করো। না না, আমি এইটাই নেবো। এই গো শশা নাকি? এই শশা? হ্যাঁ, ওই শশা নিয়ে আসো। ও শশা নিতাম না, ওই একটা বাজারে একটা বান মতো একটা ব্যবসায়ী থাকে না, বান, ওর কাছে গেলে আমরা কিছু না কিছু নেই। এবারে কি করে খাবে? ওর দিকে তো তাকাতে হবে। বাজারে গেলে দাদা দাদা করে খুব। এদি নে যা এদি। এই শশাগুলো ধুতে হবে মামা। বললো যে হ্যাঁ, সব ধুতে হবে, রক্ত লেগে গেছে। গাছের ডাল অনেকবার নিই, তারপর ওই লঙ্কাটা নিয়ে নিলাম, গাছের ডাল তো অনেকবার 100 চেয়ে 250 জোর করেই দিল, তাই তো নাও। দরকার ছিল না। এই ক্যাপসিকামটা, আরেকটা বলবো। ক্যাপসিকামটা ইয়ে করতে হবে। ওই মাথায় দেওয়া, মাথায় দেবো, মাথার তরকারি। বলছে যে আমি ক্যাপসিকামটা মাথায় দেওয়া। লঙ্কাগুলো নিয়ে ফ্রিজে রেখে দিলে হবে এখন। মাছগুলো সব কাটা হয়েছে, ওর সব ধুয়ে আনবো। চাল ধুয়ে আনিছি? হ্যাঁ, চাল ধুয়ে আনিছি, এবার উনান ধরাবো। হ্যাঁ, আমি ধরি দেই, দিতে পারবে? হ্যাঁ, পারবো না কেন, আমার কি বলছি, এই দিদির মতো মনে হয়। ঠিক তো, কি হয়, কি ভাবিস? হ্যাঁ, বয়স তো বাড়ছে নাকি? ও আমার বয়স বাড়লে এখন কিছু হবে। মাছের সঙ্গে একসঙ্গে এনেছি তো সব সবজি, এগুলো রান্নায় লাগবে, ধুয়ে নিচ্ছি। এগুলো হয়ে গেল। উনুনটা জ্বলে গেছে, উনুনটা ভিজে গেছে, তা দিলাম তো ধরিয়ে আনতে হয়। কুলপি শাকগুলো সেদ্ধ করবো, আলু দিয়েছি ভাতের ভিতরে, সেদ্ধ করে মাখা করব। কুলপি শাক আলু মাখাটা সবাই খুব পছন্দ করে, আর বাচ্চাদের খাওয়ানোটা দরকার। কুলপি শাক আমার হয়ে উঠেছে। হ্যাঁ, তোমার ফ্রিজের কুলপি শাক হয়ে উঠেছে। খুব হাসছিলে, এখন দেখো কুলপি শাকের চেহারা দেখো, সত্যিকারে খুব সুন্দর হয়েছে। খাতে পারবা। যাও, নিজস্ব চাষ তো। ও মনে হয় কি এনেছে, আজকে রবিবারের বাজার তো কি আনিস বুঝতেই তো পারছো। রবিবার হলে মাংস। তা বাবা মনে হয় আসবে না, খালি বাবা তরকারি দিয়ে আসুন, বাবা এই মাথা পছন্দ করে তো। হ্যাঁ, পছন্দ তো করে, কিন্তু বাবার অনেকটা আসতে দেরি। লোকে তো অনেক লোকে তো অনেক কথা বলতে চায়, জামার বাড়ি খাচ্ছি খুব। অনেক লোকে অনেক কথা বলতেছে, কিন্তু আমি তো কিছু বলতে পারবো না। তো জামার বাড়ি খাচ্ছি যখন তো খাই, পেট ভরে হ্যাঁ। বেশি করে, আরো সাথে বেশি করে খাই। লোকে যতবারে বলতে লাগবে, মেয়েটাও তো মানুষ করে এলাম। একটা আরো- গল্প আরো আছে, বেশি বেশি করে খাওয়া ধরো। একটা গল্প আছে, গল্পটা কখন করবো? একটা বিরাট একটা গল্প আছে। গল্পটা করারও সময় আছে, তা করবো। এই শাক কি দিয়ে বানাবে? শাক মাখা, আলু ভাতে দিছি, আলু সিদ্ধ দিয়ে? মাখা হবে। আমি মাঝে মাঝে সকালে করে এনে বেশ কয়েকদিন খাচ্ছিলাম। এবার ওই ফ্রিজের শাক চাষ হয়েছে, এবার বেশি ফ্রিজের শাক চাষ হয়েছে। এবার খেতে পারবে ঘরে। বেশি প্রোটিন অল্প খেতে হয়, শরীরে টানবে না। সার ওষুধ দিয়ে মানুষ সব গাছ গাছালিতে সার না দিলে যেমন হয় না, মানুষ ঠিক সেরকম হয়ে গেছে। Original- সার না গালি মাছ না।
বেশি ভিটামিন নিতে পারবে না। বেশি ভিটামিন নিতে পারবে। ক্যাপসিকামটা মাছের মাথা দিয়ে রান্না করবো, মাথায় দেবো আগের মাছ। এইভাবে পিস করে নেব। পেঁয়াজও বড় বড় করে কেটে নিয়েছি, লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব, দুটো তরকারিতেই দেবো। একদিন পর ধনে পাতা ওই মাছের মাথায় দিতে হবে। ধনের পাতা যখন ওঠে আমি তো বাড়িতে এনে রাখি, খুব ভালো লাগে আমার ধনে পাতা সবজি ভালো দিলে। লাগে, কিন্তু এখন তো দাম বেশি পাওয়া যায় না। সবে উঠছে আস্তে আস্তে। কিন্তু এই ধনে পাতাগুলো সেই সেন্ট হবে না। এই যে আগের যে শীতকালের যে ধনে পাতা এরকম কাটি লাগলি বাড়ি মায় ভুল বাড়বে না, সেই সেন্ট এতে হবে। এতে ও ভাই না, চান টান করে দিলাম। এটা আমাদের গাছের পেয়ারা। ঠিক আছে, লবণ দিয়েছো বাস। এইরকম পেয়ারা হই তো আমি খাতে পারি, এইরকম নরম। খাও, দাম নেই তো, সব তো বুঝতে পারে না। বাজারে মাঝে মাঝে বিক্রি হতো আগে ভালো, এখন আর দেখতে পাই না। এটা আমাদের গাছের ও ওটা, পেয়ারা উঠবে। ও হ্যাঁ, ওটা বর্ষার সময় ওটা ওগুলো বেশি। এবার ওঠা। সব বয়স হয়ে যাচ্ছে না এখন, মানে শক্তি সব মানে হ্রাস পেয়ে যাচ্ছে। আমাদের আয়ুষ বাবু কোথায় গেল, সবাইকে দেখতে পাচ্ছি। আয়ুষ কোথায় গিয়েছে? আদা করে আনতে। আদা করুন। তাহলে আমার বাবু কাজে আছে তো? না না, আয়েস কোনদিন বসে থাকে না তো। কোনোদিন বসে থাকে না। না, ও আয়েস ঠিক একটা কাজ খুঁজে বের করে নেবে। বলতে বলতে হাজির। কখন এই পাইনি, হাজার। আমার আয়ুষ বাবু এসেছে তো। আচ্ছা, আমি গিয়ে নিয়ে আসি। দেখেন, থালি দেখেন, সব জায়গায় খুঁজে। সব জায়গায় আয়েস কিন্তু খোঁজা কিন্তু তৈরি করি। না, ও কাজ বলে টুকটুক করে, সমস্ত কাজ করে দেয়। কতবার যায় জানো বাড়িতে? তাহলে আমি একা পারি? ও কতবার বাড়ি যায় এই জিনিসটা আনতে হবে। এত অনেক দূর তো বাড়ি, এত দূর ছুটে ছুটে যায়। আমি এফটি ফ্রিজ দেখলে আমার এই দাও প্লেন খাই। বৌমা আমাদের একটু ছাতে বুঝে নি করে বুঝে এত সময় আমি মানে কোনো কিছু টিফিন করিনি, কিন্তু খুব ভালো আছি। হ্যাঁ, তা তোমরা এখন রান্না বান্না করো, আমি এদিকে একটু বিশ্রাম করি। যাও, কষ্ট আছে। হ্যাঁ, আর তাড়াতাড়ি চলে আসো, ও দেরি হয় ভাবে, তুই তোমার মতো চলে আস। না না, আমি আমার চলে আসি। 4 কিলো 5 কিলোর মতো মাছ আছে, আমি দেখে আইছি। তা আমি তো আসলাম এই 1-1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। তা আমরা যখন গেছি তখন 10-12 কিলো, তাই না? হুম। তা আজ আসো আর হয়ে গেছে। তা হয়ে যাবে। একজন একটা এরকম বড় কাতলা মাছ এনেছে, বাড়ির পুকুরির কাতলা মাছ এনে ওই দোকানদারকে বলতে নেবা নেবা, তা দোকানদারের দিকে আবার ফেরত দিয়েছে। আবার গাড়িতে নিয়ে যাচ্ছে। বড় মানে 5-6 কিলো হবে। আচ্ছা, হয়ে গেছে। মাছগুলো প্রথমে তেলাপিয়া মাছটা রান্না করে নেব, লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াটা গরম হয়েছে, তেল দিয়ে দেবো। তেলাপিয়া মাছটা আগে রান্না করে নেব। মাছগুলো এক এক করে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। রসুনটা কুড়িয়ে দিলাম আর আদাটা বেশি দিবি না, আদা বেশি দিলে আমার তরকারি ভালো লাগে না। কড়াই তেল দেব, কালো জিরে, আদা, এরা কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, জল দিয়ে দেবো। এবার মাছগুলো দেবো, কিন্তু আগে দেবো মাথাগুলো। মাথাগুলো একটু 1 মিনিট মতো ফুটুক আগে। আয়ুষের জন্য আজ কি তরকারি হচ্ছে? হ্যাঁ, আয়ুষের জন্য কি রান্না? মাথা খাবে, মাথা খাবে। মাছ খাবে, আজকে আয়ুষ সব খাবে। তোরা বাজারে গেছিস? এবার মাছগুলো দেবো। হ্যাঁ, ওরা বাজারে গেছে আর আমি ছাগল টাগল বাঁধে আর ওকে 2 বার চান করিয়ে দে, তারপরে আমি চান করে আনলি। ওরা বাজার থেকে আসলি রান্না বান্না হবে, তারা আমরা গুছিয়ে ঠাকুর ভোগ দিয়ে আমরা 3 ভাই বোনই একদম রেডি।
বাবা কোলে কি হবে, শুয়ে আছে দেখো। আস্তে আস্তে শুয়ে পড়তে যায় যেই আস্তে আস্তে মাথাটা দিয়েছে আস্তে 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 শুয়ে দিই। আয় পুরো শুয়ে দিই। আর আইসি মাথায় তেল দিল, তেল থাকে না কেন থেকে যান, তেল দিলি মনে হয় কি নুকো মাথা। লোক কথায় বলে তেল দেওয়া মাথায় সকল তেল দেয়, নুকো মাথায় কেউ তেল দেয় না। ও তো তেল থাকতেন না, দেবে আর কেউ। এই বলে বিরাট একটা অর্থ আছে, বুঝে নিতে হবে। চেরা কটা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দেবো ধনে পাতা। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। যা কালার করেছে তুমি জাপানি। মাথাগুলো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ, মাথাটা ভাজার সময় একটু লঙ্কার গুঁড়ো বেটে মাখিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো, খাইয়ে নিচ্ছি। এতেই 1 কিলো মাথা ভেজে নেব, কারণ এর থেকে তেল বেরোবে প্রচুর পরিমাণে। মাথা ভাঙলেও কোনো যায় আসবে না। তিনটে বেগুন কেটে দেবো, ওতে যে তেল আছে, তেলওয়ালা মাছে বেগুন দিলে ভালো লাগে। তো মা বললো বেগুন দে, তাই বেগুন কেটে ওতে দিয়ে দেবো। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সব ওতে দেবে। দেবো একখানা সাগর, একটু কালো জিরে দিয়ে নিই। সব জিনিস তেলে ভেজে খালি শরীর খারাপ করে। একটু কালো জিরে দিয়ে দেবো, পুরানো আদা, রসুন পুরানো, কাঁচা লঙ্কা, গোটা রসুন, মোটা করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে। এটা যা বানাচ্ছ লোক সামলানো যাবে না। জিরে গুঁড়ো দিয়ে দেবো, যেমন পিস তেমন আছে। বেগুনগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে কত রকম মশলা পড়েছে জানো এই বেগুনের উপরে। কি সুন্দর সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে। কড়াই আর একদম এক্সট্রা তেল নেই, যে তেলটা বেরিয়েছিল পুরো মরে গেছে। এবারে জল দিয়ে দেবো। কুলপি শাকগুলো একটু কুচিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বাবা ওদিকে খেতে বসছে, হাত দিচ্ছে, একটু তরকারি দিয়ে আসবো। কুলপি শাকটা সেদ্ধ বসিয়ে দেবো, একটুখানি জল দেবো, সিদ্ধ হোক। বাবা খেতে বসছে, একটু তরকারি দিই, ওরা খাবে। তরকারিটা দিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে আসুন। একদম সেদ্ধ হয়ে গেছে আর জলও মরে গেছে। শাকটা খুব সুন্দর, জলটা মরেছে। খোসা ছাড়া যাবে। হেভি লাগেছে। হেভি লেগেছে না? আমারও হেভি লেগেছে। শাকের ভিটামিন প্রচুর, আয়ুষ খেয়ে নাও। শাক সেদ্ধ ওরা আর খেতে না। আবার শাক হলে খুব খাওয়া। বাপিরা তোমার, বাপিরা তোমার, আমার মারও, আমার বাবারও। হ্যাঁ তেরা তেল দিয়েছে একটা নেই আগে, তবে তো একটা মাথাও না। না দাঁড়াও আগে খাইয়ে দিয়ে কি একটা ক্যাপসিকামের টাকা নেবো, একটা বেগুনির টাকা নেবো। বেগুন ওই দেখা একটা না, বেগুন একটা নেবো, হ্যাঁ? লঙ্কার দেখা না। মনির দাও দেবো লাগাটা। হ্যাঁ হ্যাঁ দাও দাও। আমার মজা নেবো। হ্যাঁ তোমারও আচ্ছা দেবে। ঠিক আছে, অনেক কটা লেজা আছে দেখো। ওই তো আরেকটা আছে, ওটা আচ্ছা ঠিক আছে। তোমার একটু জল দেবো? না, না।
চেয়ে বড়, এটা মেয়েকে। আমার গামলা আনতে দাও, আমারটা সবচেয়ে বড়। আর একবার মেজোটা আমাকে দিয়েছে, আর ভাইটা ছোট। তাই ভাই সব জায়গায় একই। সব সাইজ একই, এইবার ঠিক বলেছে। সব সাইজ একই, একটা মাছ ছোট, সে গোটা আছে। বুঝলি সব। আজকে ধনে পাতা পুড়িয়েছে না, হেবি স্বাদ হয়েছে। এগুলো কি? ধনে পাতা। ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এর একটা স্বাদই আলাদা। হেভি টেস্ট হয়েছে। হয়েছে। মাছটাও খুব ভালো খায়, দেখো মা। আমার আমি একসাথে বললাম। আমার নাতি ভাই ভাই দারুণ। দারুণ মাছটা এত স্বাদ লাগে, বাজার কাটতে গেলে হ্যাঁ হ্যাঁ, ওর মাছ আমি দেখেছি, মানে যতবার খাই ভালো লাগে। টেস্ট আছে। ও বাজারে তোমার আসে বাজারে যদি অন্য মাছ বড় নি তাও ভালো লাগে না। ও যেখান থেকে মাছ নিয়ে আসে ভালো মাছ আনে। কোন জায়গাটা আনে ভালো বলতে হলো, আমি কিন্তু জায়গাটার নামও বলে আমার মনে হয় আমারও মনে পড়ছে না। কাটা হয়, ঠিক বলেছে। গঙ্গা জল। না। না গঙ্গা জল না, ওখান থেকে আরো যেতে হয়। আরো যেটা। গঙ্গা জল কাটাই তো আমার মামার বাড়ি। যখন হ্যাপি লেগেছে? মাছটাও ভেবে লেগেছে। ধনে পাতার টেস্টটা ভালো। মাছটা আমার ধরো মশলা দিতে না। না রে বাবা, আমি এইটা নিয়ে আগে খাইয়ে দেখি। আমার যেটা পছন্দ। তেল তুমি যে মনে করতো, তেল কিন্তু আমি নিয়ে তেল আমি সে ভিনিশ করে দিচ্ছি। এমন দেবো, মনে এখন মাছ খেয়ে শেষ করতে পারেনি। এমন দিয়ে পিস দাও। যা কোন দেরি করবি, আমাদের একটু দেখো মাছ দিয়ে খা। আমি এই তরকারি আর একটু ঝোল দাও তো, আর একটু ঝোল দাও। এই মাথার জল কখন খাবি? মাথার জল হেভি হইয়াছে, খাইয়ে দেখ। আমার না, এটা একটু। আচ্ছা দিচ্ছি। সত্যি মাথার জলটা বেগুন, আমি দিদিরে বেগুন বললাম, আমি বসে বসে বলতে এই বেগুন দিতে হয়, আমাদের জোড়ায় আছে। বেগুন দিয়ে মাছের ঝোলটা যা হয়েছে না, আর হেভি স্বাদ। আর বেগুনটা তো হেভি আনা ছিল, কচি বেগুন না? আমার একটু ভাত দাও। হ্যাঁ ভাত দেবো। একটু না, অনেক করে দাও। হেভি হয়েছে। খাও, আরো মাথা নেবা। শেষ করো মাথা খেয়ে। আর সেটা মাথা দি। না, ও ছাল হেভি মোটা মোটা, তুমি ছাল পছন্দ করো না? হেভি মোটা মোটা রে। মাথা খাইয়ে নেই না। হ্যাঁ। আর টেস্টটা যা লেগেছে না। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। মাটার ঝোলটা ট্রাই করবেন। টাটা। মাটার ঝোল আর মাটা মাথা মাথা মাটা বলে না, মাটা মাটা মাটা